ধ্যানমূলম গুরুর মুক্তি, পূজামূলম গুরুর পদম, মন্ত্রমূলম গুরুর বাক্যং, মোক্ষমূলম গুরু কৃপা। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম। গুরু সেবানন্দ মহারাজের লেখা থেকে পাঠ। একই প্রশ্নের হাজার উত্তর। গুরুজি শিষ্যদের এক এক করে প্রশ্ন করেন। প্রশ্ন কিন্তু একটি, আর ভিন্ন ভিন্ন শিষ্যের কাছ থেকে উত্তর আসে আলাদা আলাদা। প্রশ্ন: পৃথিবীটা কেমন? প্রথম শিষ্য বললেন, পৃথিবীটা গোল। দ্বিতীয় শিষ্য বললেন, পৃথিবীটা বিচিত্র। তৃতীয় শিষ্য বললেন, পৃথিবী একটি উপগ্রহ। চতুর্থ শিষ্য বললেন, পৃথিবী হল ভগবানের স্বরূপের প্রকাশ। সব উত্তরগুলি কিন্তু নির্ভুল। আসল ব্যাপার হল, যার আধার যেরূপ তার উত্তরও সেই রূপ। প্রথম ও তৃতীয় শিষ্যের উত্তর বিজ্ঞানসম্মত, কিন্তু দ্বিতীয় ও চতুর্থ শিষ্যের উত্তর ভাবপ্রবণ। বিচিত্র পৃথিবী সত্যি বিচিত্র। প্রতিনিয়ত কত রকম বিচিত্র ঘটনা ঘটছে এই পৃথিবীতে। কত বিচিত্র রকমের জীবের বাস এখানে। ঋতুর বৈচিত্র্য এখানে অদ্ভুত, আর বিচিত্র মানুষের স্বভাব। তাই উত্তরটি অতিশয় যুক্তিপূর্ণ। আবার চতুর্থ ব্যক্তির উত্তর আরও উৎকৃষ্ট, যথা পৃথিবী হল ভগবানের স্বরূপের প্রকাশ। ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম, এইগুলি সমষ্টিতে পৃথিবী নির্মিত। আবার রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শ, এইগুলি তাঁরই প্রকাশ। তাহলে বিচার করো, একই প্রশ্নের কত প্রকার উত্তর হতে পারে। কেবল ভাবের আলাদা আলাদা প্রকাশ। সাধনা না করলে ভাব শুদ্ধি হয় না। ভাব শুদ্ধি না হলে অন্তরাত্মা জাগরিত হয় না। তাই প্রথমেই চাই সাধনা। মনুষ্যত্বের বিকাশ ঘটানোই হল সাধনার উদ্দেশ্য। কুসংস্কার সমাজ জীবনে মস্ত বড় অভিশাপ। একবিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়েও আজও আমরা কুসংস্কার মুক্ত হতে পারি নাই। সবচাইতে বড় দুঃখ হল, শিক্ষিত সমাজ এটাকে মেনে নেয়। আমি বহু শিক্ষিত মানুষকে পলা, নীলা, গোমেদ, তাবিজ, কবচ ধারণ করতে দেখেছি। ঝাড়ফুঁক, ওঝাগিরি আজও সমাজের বুকে জগদ্দল পাথরের মতো বসে আছে। আজও অনেক নিচু সমাজে ডাইনি ভেবে কত নারীকে পিটিয়ে মারা হয়। ভূতের ভয় তো শিশুমনকে বিশেষভাবে প্রভাবিত করে রেখেছে। হস্তরেখা বিচার ও প্রতিকারের ব্যবস্থা করে কত শয়তান জীবিকা নির্বাহ করছে। একদিন বেকার হয়ে পেটের জ্বালায় যে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ দেখি চেম্বার খুলে কাগজ ও পাঁজিতে হস্তরেখা বিশারদ অ্যাডভার্টাইজ দিয়ে মাত্র 1 বছরে কি রমরমা ব্যবসা চালাচ্ছে। খরিদ্দারের অভাব নাই। কত তাবড় ঘরের মহিলারা মেয়ের বিয়ে, মকদ্দমার সমস্যা, চাকুরির আশায় ওই পণ্ডিতের আশ্রয়ে আসে। তা আবার 1 মাস আগে ভাগে বুক করে আসতে হয়। হায় রে, যে নিজের কেতাবড়িতে একদিন চাকুরি জোটাতে পারে নাই,
আজ সে অপরের ভাগ্য বিধাতা। যে মেয়ের বিয়ের সমস্যা সমাধান করে দেয় তার ঘরে বাল্য বিধবা। কি অপূর্ব লীলাক্ষেত্র এই সোনার বাংলা। এহেন দুর্দশার হাল জানি না কবে দূর হবে। যারা এই ব্যবসা করে খায় তারা আমায় গালিগালাজ করবেন, এটা আমি জানি। আপনারা দয়া করে নিজ গুণে আমার এই অপরাধ ক্ষমা করবেন, এটা আমার ব্যক্তিগত মত। তবুও হে সভ্য সমাজ, হে সভ্য সমাজের মানুষ, একটু ফিরে তাকাও, বিজ্ঞান ভিত্তিক মনোভাব তৈরি করো। একটি 10 ফুট রেখা, রেখাটির এক প্রান্তে ভোগ আর অপর প্রান্তে ত্যাগ। তুমি কষ্ট করে 2 ফুট ত্যাগের দিকে অগ্রসর হও, দেখবে ভোগ থেকে 4 ফুট দূরে সরে গেছো। এমনি করে উক্ত রেখাটির ত্যাগের দিকে যত এগোতে থাকবে ভোগ থেকে দ্বিগুণ দূরে চলে যাবে। শেষে যখন রেখাটির কিনারায় পৌঁছবে তখনই বুঝতে পারবে ত্যাগের কি মহিমা, কত সুখ। অপরপক্ষে লোভী মানুষ দিন দিন ভোগের দিকে এগিয়ে যায়, ত্যাগের থেকে অনেক দূরে। ভোগী মানুষ তাই কোনো দিনও ওই ত্যাগের মহিমা অনুভব করতে পারে না। তারা ভাবে মানব জীবন কেবল ভোগ উপভোগের জন্য। খাও দাও মস্তিতে থাকো। হতভাগা জানে না ভোগের কি দুর্বিষহ পরিণতি। শেষে যখন রোগে পড়ে ডাক্তারে পয়সা খায়। তাই হে জীব, একটু বুঝে সুঝে ভোগ করো, পরিণামে তোমার ভালোই হবে। জীবনের প্রথম দিকে যারা সুখ ভোগ করে তারা পরিণামে বড় দুঃখ পায়। তাই ত্যাগাৎ শান্তি অনন্তরম। অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি বদ্ধ, সর্ব অতি গৌরিতম। দেখো, কোনো জিনিসটাই বেশি ভালো নয়। দম্ভ, দর্প, অহংকার এইগুলি মানুষের পরম শত্রু। এইগুলি মানুষকে চরম দুর্ভোগের মধ্যে ফেলে, শেষে সমূলে ধ্বংস করে। অর্বাচীন মানুষ সেটা বুঝতেই পারে না। তাই সদা সর্বদা এইগুলি হতে সাবধান থাকবে। আমি দেখেছি নিতান্ত ভিখারি, তার আবার কি অভিমান। মদ আর জেদে মানুষকে তিল তিল করে শেষ করে দেয়। তাই শিবানন্দের কথা শোনো, অভিমান অহংকার ছাড়ো, নচেত নিজে তো মরবে, সঙ্গে সঙ্গে সমস্ত পরিবারটাকেও ধ্বংস করবে। ক্ষণভঙ্গুর জীবনে ঈশ্বর সাধনায় প্রথম ও প্রধান ব্রত হওয়া দরকার। জানি না এমন দুর্লভ মানব জনম আর পাব কিনা। কত নিকৃষ্ট যোনি পরিভ্রমণ করে তবে এই হেন মানব জনম পেলাম। পেলাম তো পেলাম, কাজে লাগাতে পারলাম না। এর চাইতে অনুতাপ আর কি বা থাকতে পারে। বালকৃষ্ণ ননি চোর। বৃন্দাবনে গোপিনীদের ঘরে ঢুকে ননি চুরি করে খায়। গোপী মানে গোপনে ভজনকারী, আর ননি মানে মানুষের মন, ভক্তের মন। ভক্ত যখন ভগবানকে তার মনটি দিয়ে দেয় তখন তার আর কিছুই থাকে না। আমরা সংসারী মানুষ, আমি আমার ত্যাগ করতে পারি না। তাহলে মন ত্যাগ করব কি করে? কাউকে মন দেওয়া মানে তার চরণে আত্মনিবেদন করা, তার অনুগত হওয়া, তার কথা মতো চলা।
ঠিক তেমনি ভগবান তার বশীভূত হয়ে যায়। মনকে যখন আমার করে রাখি তখনই মনের মধ্যে যত পাপ এসে ঢুকে পড়ে, আর ওই পাপের জ্বালায় মানুষ ছটপট করে, শান্তি পায় না। তাই ঈশ্বরকে মন প্রাণ দিয়ে তাঁরই নির্দেশিত পথে জীবন নির্বাহ করো, দেখবে শান্তি তোমার করতলগত হয়ে গেছে। শঙ্করাচার্য বললেন, জিতং জগৎ কেন মন হি যেন, অর্থাৎ মনকে যে জয় করতে পারবে সে জগৎকে জয় করতে পারবে। ওম শান্তি। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আমাদের এই নিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যান্যদের কাছে এটি শেয়ার করে দেবেন, যাতে তারাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।